আপনি কি জানেন ঘুমানোর আগে নারকেল তেলে কি মিশিয়ে লাগালে 50 বছরেও ত্বকে বলিরেখা পড়বে না? খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয়? শ্বাসকষ্ট রোগীরা কোন খাবার খেলে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়? খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়? সন্ধ্যার পর বাইরে জামাকাপড় রাখলে কি ক্ষতি হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্বের সবথেকে নিঃসঙ্গ বাড়ি কোথায় আছে? আইসল্যান্ড, মায়ানমার, রাশিয়া নাকি মেক্সিকো? সঠিক উত্তরটি হলো আইসল্যান্ড। খালি পেটে ইসবগুলের ভুসি খেলে কি হয়? পেট পরিষ্কার হয়, হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য কমে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের সৃষ্টি হয়। পাইলস রোগীদের সারা বছর ইসবগুলের শরবত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। হজম প্রক্রিয়ায় অস্বাভাবিকতা দূর করতেও ইসবগুলের ভুসি দারুণ কাজ করে। ভাজা পোড়া খাওয়ার কারণে হজমের সমস্যা দেখা দিলেও ইসবগুলের শরবত কাজে আসে। পাকস্থলী পরিষ্কার রাখতেও রোজ সকালে খালি পেটে এটি খেতে পারেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি নাকি ভিটামিন বি? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। ডায়াবেটিস রোগ নিচের কোন লক্ষণ দেখে বোঝা যায়? ঘন ঘন প্রস্রাব, চুলকানি, ঝাপসা দেখা নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। কি খেলে চোখের নিচে কালো দাগ কোনোদিনও হবে না? শসা, চীনা বাদাম, লেটুস পাতা নাকি মধু? সঠিক উত্তরটি হলো চীনা বাদাম। চীনা বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। প্রত্যেকদিন রাতের বেলা 8টা করে চীনা বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাওয়া যেতে পারে। এতে ত্বক আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে এবং চোখের নিচে কালো দাগ দূর হবে। তাই উজ্জ্বলতা বাড়াতে এবং চোখের নিচে কালো দাগ দূর করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। বিশ্বের সর্বপ্রথম কোন দেশ জলের নিচে স্টেডিয়াম বানিয়েছে? জাপান, ভারত, দুবাই নাকি চীন? সঠিক উত্তরটি হলো দুবাই। শ্বাসকষ্ট রোগীরা কোন খাবার খেলে রোগটি আরও বেড়ে যায়? হাঁসের মাংস, ডিম, ভাত নাকি ডাল? সঠিক উত্তরটি হলো হাঁসের মাংস। দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ হয় না? টিউমার, জন্ডিস, পেটে পাথর নাকি উচ্চ রক্তচাপ? সঠিক উত্তরটি হলো উচ্চ রক্তচাপ। খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে কোন রোগ হয়? অ্যাসিডিটি, আলসার, পাইলস নাকি বহুমূত্র? সঠিক উত্তরটি হলো অ্যাসিডিটি। পুষ্টিবিদরা বলেছেন
রাতে খাওয়া ও ঘুমানোর মধ্যে অন্তত 3 ঘন্টার ব্যবধান থাকা উচিত। খেয়েই শুয়ে পড়লে বদহজম, বুক জ্বালা, অম্বল, ওজন বৃদ্ধি, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই রাতের খাওয়া সেরে কিছুক্ষণ বসে বিশ্রাম নিন। প্রয়োজনে হাঁটাহাঁটি করুন। প্রাণায়াম বা হালকা যোগাসনও করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন পেটে যেন চাপ না পড়ে। কি খেলে ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়? চকলেট, মাংস, মাছ নাকি দারচিনি? সঠিক উত্তরটি হলো দারচিনি। সন্ধ্যার পর বাহিরে জামা কাপড় রাখলে কি হয়? রোগ হয়, দুঃখ হয়, অমঙ্গল হয় নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো কোনোটিই নয়। শরীয়তের দৃষ্টিতে রাতে বাহিরে কাপড় থাকলে কোনো সমস্যা নেই। তবে ইসলামী শরীয়তে জিনিসপত্রের হেফাজতের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আর রাতে বাহিরে কাপড় থাকলে তা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে তা উড়িয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাহিরে না রেখে ভিতরে নিয়ে আসাই উত্তম হবে। কিসের স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয়? গাজর, টমেটো, মটন নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো টমেটো। রাতে ঘুমানোর আগে নারকেল তেলে কি মিশিয়ে লাগালে 50 বছরেও ত্বকে বলিরেখা পড়ে না? চন্দন, কাস্টর অয়েল, বেকিং সোডা নাকি মুলতানি মাটি? সঠিক উত্তরটি হলো কাস্টর অয়েল। কাস্টর অয়েল ত্বকের জন্য উপকারী। এটির এক ধরনের নিরাময় ক্ষমতা রয়েছে, যা ত্বকের বলিরেখা ও অন্যান্য দাগ সারিয়ে তারুণ্য নিয়ে আসে। দিনে 2 বার করে কয়েক ফোঁটা কাস্টর অয়েল মুখে মেখে নিন এবং প্রতিবার 10 মিনিটের জন্য আলতোভাবে মাসাজ করুন। 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই এর সুফল পেতে পারেন। এই দুটো তেল মিশিয়ে মুখে লাগান, তারপর আলতোভাবে মাসাজ করুন। এরপর সারা রাত এটাকে মুখে লাগিয়ে রাখুন। পরের দিন ধুয়ে ফেলুন, দেখবেন উজ্জ্বলতা বেড়ে যাবে। কোন মাছের অবিকল মানুষের মতো দাঁত আছে? টাইগার ফিশ, স্টার ফিশ, দা পাঁচু ফিশ নাকি শার্ক মাছ? সঠিক উত্তরটি হলো দা পাঁচু ফিশ। প্রতিদিন মাটির ভাঁড়ে চা খেলে কি হয়? ওজন বাড়ে, ক্লান্তি দূর হয়, অ্যাসিডিটি হয় নাকি পুষ্টিগুণ বাড়ে? সঠিক উত্তরটি হলো পুষ্টিগুণ বাড়ে। মাটির ভাঁড়ে চা ঢাললে তার পুষ্টিগুণ বেড়ে যায়। মাটিতে খনিজ, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে। তা শরীরের পক্ষে খুবই উপকারী। ক্লান্তি দূর হয়। দুধ চা খেলে অনেকেরই অ্যাসিডিটি হয়। মাটির তৈরি ভাঁড়ে অ্যালাকাইন থাকে, ফলে তাতে চা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা খুব বেশি থাকে না।